জয় মা বলো, জয় গুরুদেব। নমস্কার। রাষ্ট্র বিআরএসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করবো মান্থলি রাশিফল নিয়ে এবং আজকে আলোচনা করবো 2025 জুন মাস কেমন যেতে চলেছে ধনু রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠী গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যে ধনু রাশি, আগেও বলেছি যে বিগত দিনগুলি খুব খারাপ গেছে এবং রোগ, ঋণ, শত্রু, শারীরিক মানসিক চাপ এবং শত্রু, ঋণ, লোন, এই সমস্ত নানাবিধ সমস্যায় জর্জরিত ছিলেন হয়তো আপনারা, এবং ধীরে ধীরে আপনাদের কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। আপনাদের লগ্ন অধিপতি, রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি 6 নম্বর হাউসে ছিল 1 বছর যাবৎ, এবং তার মাঝে আবার শেষের দিকে মঙ্গল অষ্টম হাউসে এসে অবস্থান করেছে, যা কিন্তু মোটামুটি 45 দিন থাকে। তো আপনাদের এখনও বলবো যে অবস্থার পরিবর্তন হলেও জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আত্মবিশ্বাসের অভাব, মনে ভয় ভয় কাজ করা, খুঁতখুঁতে হওয়া বা ওভার থিঙ্কিং করা, টেনশন করা, এগুলো থাকবে। যাদের বিশেষ করে উচ্চ রক্তচাপ, লো ব্লাড প্রেশার, এরকম রিলেটেড সমস্যা রয়েছে, রক্তজনিত কিছু সমস্যা রয়েছে, রক্ত অল্পতা রয়েছে, তাদেরও কিন্তু এখনও সময়টা মাঝে মাঝেই ভোগাবে। এই জুন মাসের 6 তারিখ অর্থাৎ প্রথম সপ্তাহের পর থেকে আপনাদের কিন্তু অবস্থাটা পুরোপুরি বদলাবে, শারীরিক ও মানসিকভাবেও। যদিও দেবগুরু রাশি পরিবর্তন করেছেন, এরপরে মঙ্গল যে অষ্টম হাউস থেকে সরে যাবে, আপনাদের কিন্তু পুরোপুরি আপনারা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারবেন। তবে অবশ্যই আস্তে আস্তে হবে সেটা। আপনাদের 5 নম্বর হাউসটি, যেটি মেষ রাশি, এবং সেখানে শুক্র রয়েছে। এই 5 নম্বর হাউস থেকে পড়াশোনা বিচার করা হয়। তো পড়াশোনার ক্ষেত্রে বলবো যে আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি নিজের দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে। তো সুতরাং সেই অনুযায়ী আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু ধীরে ধীরে দেবগুরু বৃহস্পতি ভালো করবে, এনার্জেটিক করবে আপনাদের। এবং পড়াশোনার জন্য মিশ্র ফলাফল এই মাসে, তার কারণ হচ্ছে মেষ রাশিতে শুক্র কিন্তু ভালো ফল দেয় না, এবং মেষ রাশির যে অধিপতি মঙ্গল, আগেও বললাম, বিশেষ করে প্রথম সপ্তাহটা পর্যন্ত নিচস্থ থাকছে। তো মানসিক টুকটাক সমস্যা এবং তার সাথে আত্মবিশ্বাস কম হওয়া, এগুলো থাকছে। তো প্রথম সপ্তাহের পর থেকে বলবো পড়াশোনার জন্য সময়টা মিশ্র। তার কারণ হচ্ছে যে প্রথম সপ্তাহ তো মঙ্গল সরছে না এবং অষ্টম হাউসেই রয়েছে। মিশ্রতার, তো বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু প্রথম সপ্তাহটা মোটের উপর খারাপ বলা চলে, তারপরে মিশ্র ফলাফল পাবেন। কারণ তার কারণ হচ্ছে যে প্রথম সপ্তাহ তো মঙ্গল সরছে না এবং অষ্টম হাউসেই রয়েছে। বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু প্রথম সপ্তাহটা মোটের উপর খারাপ বলা চলে, তারপরে মিশ্র ফলাফল পাবেন। কারণ মেষ রাশিতে শুক্রদেব ভালো ফল দেন না। পরিশ্রম প্রয়াস করতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। এই মাসটা মিশ্র ছাড়া ভালো বলা যাচ্ছে না। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু একটু বেশি করে এফার্ট দিতে হবে, এই বিষয়টা খেয়াল রাখুন। তবে সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে 15 তারিখের পর আপনাদের সময়টা মোটের উপর একটু ভালো। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেম ভালোবাসায় রয়েছেন, প্রথম সপ্তাহে বুঝতেই পারছেন আপনাদের ওই 5 নম্বর হাউস থেকে যেহেতু বিচার করা হয়, প্রথম সপ্তাহে আপনাদের মধ্যে একটা চাপা জেদ, রাগ, আপনার অপোজিটে যে রয়েছে তারও নিজের কথা খাটানো, এসবগুলো থাকছে প্রথম সপ্তাহে। নিজের সম্পর্ক উন্নত করুন, মনোমালিন্য, হুটহাট রেগে যাওয়া, ছোটোখাটোকে বড় করে তোলা, এগুলো থাকছে। প্রথম সপ্তাহের পর থেকে মোটের ওপর একরকম যাবে, আশা প্রত্যাশা বাড়বে, ঘোরাফেরা হতে পারে, আনন্দ হুল্লোড়। তবে হ্যাঁ, ইগো সমস্যা, ভুল বুঝাবুঝি, আপনার পার্টনার বা আপনি একে অপরকে সন্দেহ করতে পারেন তারা অন্য কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে কিনা, বা যারা নতুন রিলেশনে যাচ্ছেন তারা একটা রিলেশন ছেড়ে অন্য রিলেশনে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, এরকম কিছু ঘটতে পারে। এবং এই প্রভাব কিন্তু এই মাসের 28 তারিখ পর্যন্ত থাকছে। নিজেদের সম্পর্ক উন্নত করুন, বোঝাপড়া উন্নত করুন। যারা সন্তান প্রাপ্তির জন্য প্রয়াস করছেন, চেষ্টা করছেন, তাদের বলবো মনে উদ্বেগ, হতাশা হতে পারে, আপনারা ধৈর্য হারাবেন না। বিশেষ করে প্রথম সপ্তাহটা সমস্যা, মানসিক চাপ, হতাশা, এগুলো থাকছে। তো আপনারা প্রচেষ্টা প্রয়াস চালান নিয়ম অনুসারে, হতাশ হবেন না বা ধৈর্য হারাবেন না। আপনাদের সন্তান কিন্তু এই মাসে একটু অবাধ্য হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন,
তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 7 নম্বর হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে গেছে অলরেডি মে মাসে, এবং এই দেবগুরু বৃহস্পতি 7 নম্বর হাউসে প্রবেশ করেছে মানে হচ্ছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের কিন্তু বোঝাপড়া অবশ্যই উন্নত হবে, আপনারা একে অপরকে সাহায্য করবেন, আপনাদের কাজের জায়গাটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্ট করবে। যারা হাজব্যান্ড ওয়াইফ একত্রে যৌথ কোনো কাজ করেন তাদেরও কিন্তু মোটের ওপর বোঝাপড়া উন্নত হবে, একে অপরকে হেল্প করবেন, আপনাদের সময়টা কিন্তু ভালো আসছে, মোটের ওপর ভালো থাকছে। তবে শুক্র প্রেম ভালোবাসার কারক, রোম্যান্সের কারক, সেখানে একটু কর্মব্যস্ততা বাড়তে পারে, রোমান্টিকতার অভাব হতে পারে, বা আপনার অপোজিটে যে রয়েছে তার অন্য কোনো জায়গায় বা অন্য কোথাও অন্য কারো বিষয় নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে কিনা এই বিষয় নিয়ে কিন্তু একটু আপনাদের উদ্বেগ হতে পারে কখনো। পরিবার নিয়ে বলবো, পরিবারের দায়িত্ব কর্তব্য আপনাদের বাড়বে, পরিবার নিয়ে একটু কর্মব্যস্ত হবেন, পরিবারের গুরুজন যারা রয়েছে তাদের টুকটাক শারীরিক সমস্যা হতে পারে। তো বাবা মা শ্বশুর শাশুড়ি যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। এবার বলবো ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, যারা চাকরির পরীক্ষা বা চাকরির প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বিশেষ করে বলবো যে প্রথম সপ্তাহে, অর্থাৎ এর আগেও বললাম যে প্রথম সপ্তাহটা পর্যন্ত আপনাদের অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হবে, তবুও জুন মাসের প্রথম সপ্তাহটা আপনাদের একটু মানসিক বা শারীরিক টুকটাক সমস্যা থেকে থাকতে পারে, সেই অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হবে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে সেই সময়টা আসছে আপনাদের মঙ্গল যখন সরে যাবে অষ্টম হাউস থেকে, তারপর থেকে, তার আগে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের লগ্নে পড়েছে, যা আপনাদেরকে অনেকটা স্থিতি শারীরিকভাবে বা একদম ভেঙে পড়া অবস্থা থেকে শারীরিক মানসিকভাবে স্থিতি ফেরাতে হয়তো সাহায্য করেছে, যারা মনে মনে উপলব্ধি করেছেন অনেকেই হয়তো, যারা ঈশ্বরের আরাধনা করেন, নিজের গুরু আরাধনা করেন, তারাও বুঝতে পেরেছেন যে একদম হয়তো দেয়ালে অনেকের ক্ষেত্রে পিঠ থেকে গেছিলো, সেখান থেকে একটু ঘুরে দাঁড়াচ্ছেন বা একটু ফিরে দাঁড়াতে পারছেন। তো দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা মোটের ওপর আস্তে আস্তে ভালো আসছে আপনাদের। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা ধীরে ধীরে ভালো হবে। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, সরকারি পরীক্ষার জন্য প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলবো, এবং রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখের থেকে বা 15 তারিখের পর থেকে আপনাদের জন্য সময়টা ভালো আসছে, অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে উন্নত হবে, এবং ব্যবসায় বা সরকারি বেসরকারি চাকরি যারা করেন আর কি, ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে আস্তে বেটার পজিশন হবে। যা সরকারি বেসরকারি চাকরি করেন যারা, তাদের জন্য মার্চ মাস থেকে 15 তারিখের পর থেকে ধীরে ধীরে অবস্থা ভালো হবে, এবং রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছে 15 তারিখ থেকে তারা ধীরে ধীরে অবস্থা ভালো বুঝতে পারে। স্বাস্থ্য নিয়ে বলবো, স্বাস্থ্য নিয়ে তো পুরোনো সময় ধরে হয়তো অনেকেই অনেক কিছু নিয়ে টুকটাক ভুগছেন, বুকজনিত টুকটাক সমস্যা হতে পারে মার্চ মাস পর্যন্ত, এবং আপনাদের কিন্তু স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন হতে পারে। শুরুতে যেমন বললাম হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্তজনিত যে কোনো সমস্যা ভোগাতে পারে যাদের রয়েছে, এবং আপনাদের চোখ জ্বালা করা, মাথা যন্ত্রণা এগুলোও কিন্তু থাকবে। তো 15 তারিখের পর থেকে অবস্থা পুরোপুরি ধীরে ধীরে বদলাবে। ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার প্রত্যহ করগুণে জপ করতে পারেন, বা 1 মিনিট 2 মিনিট ধ্যানের মতন করে করতে পারেন। প্রশ্ন হচ্ছে যে 1 মিনিট 2 মিনিট বলে বিষয়টি নয়, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা যতক্ষণ আপনি করতে পারবেন, যত বেশি করতে পারবেন তত বেশি আপনার মানসিক, শারীরিক এবং আপনার জীবনে তার প্রভাব খুব ভালো পড়বে। কিন্তু যদি একেবারেই ইচ্ছে না হয় বা সময়ের অভাব থাকে তাহলে 108 বার করগুণে বা 1 মিনিট 2 মিনিট ধ্যানের মতন করে করতে পারেন প্রত্যহ। বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান প্রত্যহ, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।